একটা লড়াই হয়েছে ফ্যাসিলিটির বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে মালিক নয়, জনগণের সেবক হয়ে থাকবে। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। পিআর পদ্ধতিতে নির্বাচন, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার সহ ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী মহাসমাবেশ করে। সারা বাংলাদেশের লাখো নেতাকর্মীর গণজামায়াত হয় সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান। সমাবেশে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে। ফ্যাসিস্ট বিরোধী ২৪শে শক্তি সবাইকে আওয়ামী লীগের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় চাঁদাবাজ ও সিন্ডিকেটকারীদের হুঁশিয়ারি দেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না, আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে, খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে, খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই। বিগত বছরগুলোতে জামাতের উপর জুলুম নিপীড়ন চালানো হয়েছে, তারই প্রতিবাদে আজ জনগণের গণবিস্ফোরণ ঘটেছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জামাত ইসলামীর শহীদ নেতৃবৃন্দকে কারাগারে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মজলুম বৃদ্ধ নেতাদের কারাগারে তিলে তিলে তাদেরকে হত্যা করা হয়েছে। জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, ক্রস ফায়ার, আয়নাগর, রিমান্ড, হাজার হাজার লোকদের কারারুদ্ধ করে দুনিয়া জানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মজলুম হচ্ছে জামাত ইসলামী। এদিকে সমাবেশে জামায়াতের আমির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেন। আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। বক্তব্য শুরুর কয়েক মিনিট পর জামাতের আমির অসুস্থ হয়ে পড়ে যান। নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবারও অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে বসে নিজের বক্তব্য শেষ করেন জামায়াতের আমির। এ সময় তিনি বলেন, পুরাতন বস্তাপচা ব্যবস্থাপনায় দেশ আর চলবে না। আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, ২৪-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। সমাবেশ শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।